বিকেলে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি বাবি আর বাবির পাপা মিলে বেরিয়ে পড়লাম টাকির পুরো জায়গাটাকে সুন্দরভাবে ঘুরু করতে। তারপর ওখানে বলে টাকি রাতের বেলা ঘোরার মতন অতটা জায়গা নেই, কেন এই জায়গাটা না রাত্রির বেলা হয়ে গেলে একটু অন্ধকার হয়ে যায়, আলোকিত জিনিসটা একটু খুবই কম। তার মধ্যে সরস্বতী পুজো ছিল, প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, এই একটা প্রবলেম। তো বললো চলো টাকির আমরা মালদ্বীপ পার্কটা ঘুরে আসি, অসম্ভব সুন্দর জায়গা আর বাবির খুব ভালো লাগবে। ওখানে নাকি সুন্দর সুন্দর অনেক চড়ার রাইড আছে, তো বাবি তো প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। আমার আবার একটু হাই মানে একটু রাইড চড়তে প্রচণ্ড পরিমাণে ভয় পায়, সত্যি ভয় পাই, তাই জন্য চড়ি না। তো বাবি রাইডের কথা শুনে একদম এক্সাইটেড, কতক্ষণে সে মালদ্বীপে পার্কটায় যাবে। তো ওখানে গিয়ে দাঁড়ালাম, দাঁড়িয়ে টিকিট কাটলাম, টিকিট কেটে আমাদের এন্ট্রি নিতে হলো। ভেতরটা সত্যি অসম্ভব সুন্দর, একটু ভিড় ছিল, এত সুন্দর আলোকিত জায়গা, ভেতরটা আলোকিত জায়গা, এতটা রাস্তা আমরা মানে গাড়ি করে এলাম, পুরো অন্ধকার রাস্তাগুলো। আর এই জায়গাটা এসে, মালদ্বীপ জায়গাটা এসে আমরা পুরো আলোকিত জায়গাটা পেলাম, সুন্দর সাজানো। আর ঢুকে এন্ট্রি নিতে না নিতে একটা সুন্দর জায়গা, যেটা হচ্ছে পাখি, সুন্দর সুন্দর বার্ড রয়েছে এখানে, লাভ বার্ড, বর্দি পাখি। বাবি কিন্তু প্রত্যেকটা পাখিকে দেখে একটা আনন্দিত হয়েছিল। পাখি জিনিসটা বাচ্চারা কিন্তু প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। তো পাখি দেখার পরে আমরা চলে এলাম এদিকটায়, অনেক দোলনা ছিল, স্লিপ ছিল, পার্ক টাইপের ছিল বাচ্চাদের। তো বাবি তো পার্কে একদমই ঢুকলো না। তো মনে মনে ভাবছিলাম বাবি পার্কে কেন ঢুকলো না, কেন ও তো পার্ক জিনিসটা খুব পছন্দ করে। এখানে ছিল সুন্দর সুন্দর রাজহাঁস, ছোট ছোট হাঁস, তো ও ফুল গাছে ভর্তি, ওইগুলো দেখার জন্য এদিকে চলে এলো। তা ভাবলাম মনে মনে, বাবি আবার পার্কে ঢুকলো না। ওর মাথায় একটাই জিনিস ঘুরছে, যেটা হচ্ছে কতক্ষণে রাইড চড়বে। তারপর আমরা এখানে চলে এসেছিলাম, কেন এদিকটা না খুব সুন্দর ঝর্ণা টাইপের, পাহাড় টাইপের ছিল, সুন্দর সাজানো আলোকিত জায়গা। এখানটা একটু ঘুরু করে তারপরে আমরা বাবির এত দুষ্টুমি করছে, কতক্ষণে রাইড চড়বো, আমাদের ঠিক করে ঘুরতেই দিচ্ছে না। কোনো মতে এদিকটা ঘুরে আর চলে এলাম, রাইড চড়ার মাঝখানে চলে এলো আবার একটা সুন্দর জায়গাটা হচ্ছে বোট চড়ার জায়গাটা। বাবি এখন মাথায় ঘুরছে কতক্ষণে বোর্ডও চড়বো, মানে ঘুরে এসেছি আমরা, কিন্তু বাবির মতন চলতে হচ্ছে ওর পাপাকে। আমি পিছন ভিডিও করছি ঠিকই, কিন্তু বাবি ওর পাপার হাত মোটেও ছাড়ছে না, হাত নিয়ে শুধু টানাটানি করছে, কতক্ষণে ওর মন মতন জায়গায় গিয়ে পৌঁছবে। এখানটা জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর, পার্কটা আমার খুবই ভালো লেগেছে। তোমরা যদি টাকিতে চলে আসো তো প্লিজ মালদ্বীপটা একবার ঘুরে যেও, জায়গাটা অসম্ভব সুন্দর। তারপরে বাবা চলে এলো এখানে বোট চড়ার জন্য, আরও দুটো রাইড চড়বে বলেছিল বাবি, সেই রাইডগুলো চড়ার জন্য টিকিট কাটতে হতো। টিকিট কাটার পরে প্রায় 10 মিনিট আমরা ওয়েট করেছিলাম, তারপরে আমাদের নাম ডাকার পরে তারপরে আমরা ওখানে যাব রাইড চড়তে। মানে চড়তে গেলে একটু ওয়েট তো করতেই হবে, কেন প্রচণ্ড পরিমাণে ভিড়, সবার পিছনে আমরা লাইন ছিলাম, প্রায় 58 নাম্বারে ছিলাম। তো বাবির সাথে একটু গল্প করলাম, একটু ঘুরু করলাম, করতে আমাদের সময় চলে এলো, আমাদের ডাক দিল। তারপরে আমরা আস্তে আস্তে উপরে উঠছিলাম। জায়গাটা কিন্তু মানে আমি যখন উপরে উঠছিলাম সিঁড়িটা প্রচণ্ড খাড়া ছিল, আমার আবার একটু হাইতে ভয় করে। তো দেখো ওর বাবির পাপা কিন্তু বেল্ট পরছে, কেন ও রাইড চড়বে বলে। আমি ঠিক রাইডগুলোর নামগুলো না আমার না ঠিক মনে পড়ছে না, যদি তোমাদের মনে পড়ে থাকে রাইডগুলোর নাম কি প্লিজ কমেন্ট করে জানিও। রাইডগুলোর নামটা কিন্তু আমার সত্যি মনে পড়ছিল না। তো বেল্ট পরে নিয়েছে রাইড চড়ার জন্য, তোমার দেখো রাইডটা চড়ছে, প্লিজ কমেন্ট করে জানিও রাইডটার নামটা কি। তো আমরা সত্যি মানে হঠাৎ করে একটা প্ল্যানিং হয়ে গেলে না ওটা বেশি ভালো লাগে। প্ল্যানিং ছিল ফ্রেন্ডদের সাথে ঘুরতে যাব ভিক্টোরিয়া, প্ল্যান ভট করে হয়ে গেল, আমরা চলে এলাম টাকি। কলকাতা থেকে 4 ঘন্টা কিন্তু একটা বেবিকে নিয়ে বাইকে করে আসাটা কিন্তু মুখের কথা না, বাট আমি আর বাবি প্রচণ্ড পরিমাণে ঘুরতে ভালোবাসি। তোমাদের কি বলবো, আমি যেমন ঘুরতে ভালোবাসি আমার বাবিও তেমন ঘুরতে ভালোবাসে। ওর বাবি তো একটাই কথা বলে, বাবা রে বাবা তোমাদের সত্যি, তোমরা এত ঘুরতে ভালোবাসো, তোমাদের জার্নিংটাই তোমাদের বোঝা যায় না। বেশিক্ষণ দেখো বাইকে করে আমরা টাকিতে এসেছি, কলকাতা থেকে টাকি এসেছি বাইকে করে। আমরা বেশি মানে 2বার জাস্ট দাঁড়িয়েছিলাম, একবার বাবির টয়লেট পেয়েছিল আর একবার ওর পাপা চা খাবে বলে, আদার্স কিন্তু আমরা বেশিক্ষণ দাঁড়াইনি, আমরা একদম চলে এসেছি টাকিতে। তারপরে বাবিও দুষ্টু, মানে ওর এত এক্সাইটেড যে ও বাড়িতে, মানে যখন আমরা শুনেছিলাম মালদ্বীপে আসছি ওখানে সুন্দর সুন্দর রাইড রয়েছে, ওই রাইডগুলো চড়ার জন্য এত এক্সাইটেড হয়ে পড়েছে না, তোমাদেরকে আমি কি বলবো ফ্রেন্ড। তারপরে তোর বাবির পাপা অত দূর গিয়ে আবার ফিরে আসাটা, আমি না শুধু হাঁ করে তাকে দেখছিলাম যে ভয় করছে না। আমার আবার হাইতে প্রচণ্ড পরিমাণে ভয় করে, সিঁড়ি দিয়ে উপরে উঠতেও আমার জাস্ট ভয় করে। বাবিকে বেল্ট পরিয়ে দিয়েছে, ও ওয়েট করছে পাপার জন্য, কেন ওর পাপা আগে যাবে তারপরে ও যাবে। তো বাবির পাপা পুরো পৌঁছে গেছে ওদিকটা, আবার ওদিক থেকে এদিকে আসতে কিন্তু একটু সময় লাগবে। দেখো ওর বাবির পাপা কিন্তু আবার এদিকেও আসছে, মানে আমার বেশ ভালো লাগছিল। এই রাইডগুলো আমাদের এখানে খুব কম দেখা যায়, নিকো পার্কে থাকে মনে হয়, আমি বেশ
যখন গেছিলাম ইকো পার্কে তখন বাবি খুব ছোট ছিল, খুব কম জিনিস আমাদের চড়তে হয়েছিল। তো এখানে এসেই মানে একটু এত এনজয় করছি আমরা, মানে সত্যি খুব এনজয় করছি। আর বাবি চড়বে সেই জিনিসটা আমার খুব এক্সাইটেড লাগছিলো যে বাবি চড়বে। তো ওর ওয়েট করছিল বসে বসে যে কতক্ষণে পাপা ওখান থেকে আসবে, তারপরে আমরা এদিকের রাইডটা চড়বো, তারপরে বোট চড়বো, তারপরে ও চিকেন পকোড়া খাবে, ওর মাথায় শুধু সেটা ঘুরছে। যাই হোক, অনেক কষ্ট। ওর বাবা দেখলাম হেলে দুলে আসছে, তো আমি ভাবছি তোমার ভয় করছে না? ও মাথা নাড়িয়ে বললো না ভয় কিসের, ভয় করছে না। বাট আমার কিন্তু প্রচণ্ড, ও চড়ছে আমার ভয় করছে। তারপরে এদিকে রাইডটা চড়বে বলে ভাবি শুধু ওর পাপার দিকে হাঁ করে তাকিয়ে রয়েছে, পাপা তাড়াতাড়ি করো, তুমি রাইডটা না চলে আমি যেতে পারবো না। বাট এবারে কিন্তু একদম এখান থেকে ওদিকে চলে গিয়ে আর ফিরত আসবে না, ওদেরকে হেঁটে আবার রাউন্ড করে বোর্ডের এখানে আসতে হবে। তো বাবির পাপার দিকে তাকিয়ে রয়েছে, কি সুন্দর চলে গেল। তো এনজয় করতে করতে চলে এলো, বলছিল আমাকেও চড়ার কথা, বাট আমি প্রচণ্ড ভয় পাই, আমি এগুলো চড়ি না, একদমই চড়ি না। আমি নাকরদোল্লা চড়তেই ভয় পাই ফ্রেন্ড, তোমাদের কি বলবো। আমি একবার নাকরদোল্লা চড়েছিলাম ফ্রেন্ডদের সাথে, আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো। ওই যে নমস্কার করে নেমেছিলাম, ওই আমার নমস্কার। আদার্স তখন আমি ক্লাস 8-এ পড়তাম, লাস্ট নাকরদোল্লা চড়েছিলাম, এখন তো একদমই না। বাবির ভয় করছে না, আমি শুধু সেটাই ভাবছিলাম, বাবি তোর কি সাহস, তোর একদম ভয় করছে না। ও আবার এনজয় করছে, বলছে মা পাখির মতন চলে যাবো, আবার স্মাইল করছে। তো ও হুশ করে চলে গেল, তো বেশ ভালো লাগছিলো, ও চলে গেল। তো আমি হাঁ করে তাকিয়েছিলাম যে বাবা চলে গেল, ভয় করছে না। তারপরে এনজয় করে রাইড দুটো চড়ার পরে আমরা চলে যাব বোর্ডের দিকে, কারণ আমাদের কিন্তু বোর্ড চড়তে হবে। তো আমাদের চড়তে চড়তে বোর্ডের নাম্বারিংয়ে আমাদের ডাক দিল। তারপরে আমি আস্তে আস্তে করে নিচের দিকে নেমে এলাম, আর বাবি আর বাবি পাপা রাইডটা চড়ার পরে ওই পার দিকে পুরো ঘুরে এসছে। তারপরে আমরা বোর্ডে বসে পড়লাম, বেশ আনন্দ মানে খুব মজা লাগছে, মানে কোথায় আমরা ছিলাম। আজকের দিনটা আমি ফ্রেন্ডদের সাথে ঘোরার কথা ছিলাম, বাট আমার কপালে যেটা আছে আজকে টাকিতে ঘোরার কথা ছিল। তারপরে চলে এলাম বোর্ডে, বেশ বোর্ডে ভালো লাগছিলো। বাবি তো প্যাটেল ঘোরাতেই পারছিল না, তোর বাবির পাপা বলছিল তুমি এদিকে চলে আসো, কারণ বাবি কিন্তু খুব দুষ্টুমি করছে, প্যাটেল ঠিক করে ঘোরাতে দিচ্ছে না। আর ও তো খুব এক্সাইটেড, আর এক্সাইটেড এত পরিমাণে, প্রত্যেকটা জিনিসও দুষ্টুমির মধ্যে কাজকর্ম চালাচ্ছে। তারপর বাবিকে এদিকে দিয়ে আমি ওদিকে যাব, কারণ দুজন মিলে যদি বোর্ডটা ঠিক করে না চালানো যায় না, স্পিডটা বাড়বে না, আর ঠিক করে চালাতে পারবো না। তারপরে বাবি তো এদিকে না আসার জন্য বায়না করছিল যে আমি ওদিকে যাব না, বাট আমাকে ও যদি এদিকটা না আসে না, আমার না বোর্ড চালাতে সত্যি প্রবলেম হবে। তারপরে আমি বাবিকে অনেক বোঝানোর পরে বললাম বাবি এদিকে আয়, আমি ওদিকে যাই, বোর্ডটা নয় চালাতে সত্যি অসুবিধা হবে। তারপরে আমরা দুজন মিলে বোর্ডটা চালাচ্ছিলাম, বাবি খুব এনজয় করছিল, কারণ বোর্ডের প্রত্যেকটা রাউন্ডিংয়ে না রাজহাঁস ঘুরছিল। আর মানে বোটটা মানে যেখানটা আমরা বোটটা চালাচ্ছি ওখানে না প্রচণ্ড করে মাছ ছিল, মাছ দেখছিল বাবি, আর খুবই আনন্দ করছিল। তারপরে সত্যি কথা মানে মালদ্বীপটা না খুবই অসাধারণ জায়গা, একটা পার্কও বটে, মানুষজনের ভিড়, মানে আলোকসজ্জাগুলো তোমাদের কি বলবো, আলোকিত জায়গা, প্রত্যেকটা জিনিস সুন্দর। বাবি খুবই এনজয় করছিল। টাকির রাতের বেলা এই জায়গাটাই আমরা ঘুরলাম আজকে। তবু মর্নিংয়ে ইচ্ছে আছে সকালবেলা উঠে আমরা মিনি সুন্দরবনটা ঘুরবো। তো সত্যি খুবই সুন্দর জায়গা, তোমাদেরকে কি বলবো আমি, অসাধারণ জায়গা, বেশ ভালোও লাগলো। আর আমরা খুবই আনন্দ করছি। আর বোট চড়ার মানে বোট চড়া তো বাবি খুব এক্সাইটেড, বোট তো সকাল থেকেই বলছিল কতক্ষণে বোট চড়বো। বাট ইচ্ছে নদী যেটা আছে, যেটা টাকির ইচ্ছে নদী, ওইখানটা বোটটা চড়া হয়নি, ওখানে অনেকটা রাত্রির হয়ে গেছিলো বলে আমরা বোট চড়তে পারিনি, তাই জন্য আমরা খাওয়া দাওয়া করে এখানেই চলে এসেছি। তো বোট চড়া কমপ্লিট করে আমরা এখন বাড়ির দিকে যাব ফ্রেন্ড, কেন এখানটা অনেকটা রাত্রির হয়ে গেছে, বাবিরও খিদে পেয়ে গেছিলো। সেই বিকেলবেলায় খাওয়া দাওয়া করেছিলাম, বাট বিকেলবেলা এত লেট করে খেয়েছিলাম বলে আমাদের খিদেটা পাইনি বলে আমি কিছু খাইনি, কিন্তু বাবির খুব খিদে পেয়েছিলো, তাই জন্য আমরা একটু তাড়াহুড়ো করছিলাম। চলো ফ্রেন্ড বাড়ির দিকে যাই। খুব ভালো ঘুরলাম মালদ্বীপটা, খুব এনজয় করলাম, রাইড চললাম, বাবি খুব আনন্দ করেছে, সেটাই বড় কথা। আর জায়গাটা খুব অন্ধকার হয়ে গেছে ফ্রেন্ড, বেশিক্ষণ থাকা যাবে না। আমার না জায়গাটা একটু ভয় লাগছিলো, কেন রাস্তাঘাটে যত যাচ্ছি তত মিলিটারি দাঁড়িয়ে রয়েছে, পুলিশ দাঁড়িয়ে রয়েছে, জায়গাটা একটু থমথম জায়গা, বেশি আলো নেই জায়গাটা। দেখো নদীটা না পুরো অন্ধকার সুনসান হয়ে রয়েছে, বেশ ভালো লাগবে। সকালে উঠে জায়গাটা দেখতে আরও ভালো লাগবে, কারণ সকালবেলা আলো থাকবে, নদী থাকবে, বোট চড়বে, জায়গাটা খুবই সুন্দর লাগবে। ব্যাস রাতের বেলার দৃশ্যটাও বেশ ভালো লাগছিলো, মানে নৌকোগুলো দাঁড়িয়েছিল, বাট অন্ধকার হয়েছিল। তারপরে চলো মানে বেশিক্ষণ আর টাইম নেবো না, কারণ বাবির ঘুমও পেয়ে গেছিলো, অনেকটা জার্নি করে আসার পরে একদম রেস্ট নেই, বিকেলে খাওয়া দাওয়া করে মালদ্বীপে চলে যাওয়া। চলো ফ্রেন্ড এখন বাড়িতে যাব, বাড়ি যাওয়ার আগে আমরা খাবার দাবার প্যাক করে নিয়ে চলে যাব। তো আমরা রেস্টুরেন্টে খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম, তো ওই খাবারটাই নিয়ে আসতে যাচ্ছিলাম। ঘুরতে যাওয়ার আগে আমরা অর্ডারটা দিয়ে দিয়েছিলাম যে
ঘোরা হয়ে গেলে খাবার দাবারটা নিয়ে আমরা একেবারে বাড়ি ঘরে মানে রুমে ঢুকে যাব। বাবির প্রচণ্ড ঘুম পেয়েছে, কেন অনেকটা জার্নি করেছি, তোমরা তো বুঝতেই পারছো 4 ঘন্টা একটা বাচ্চার পক্ষে কিন্তু কম সময় না। তো চলো খাবার দাবারটা নিয়ে আমরা সোজা বাড়ির দিকে চলে যাব। তারপর ওখানে একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়াটা করে তারপরে ঘুম দেবো। তারপরে সকালে উঠে আবার আমরা বেরিয়ে পড়বো, মিনি সুন্দরবনটা ঘুরবে বলেছিল। চলো ফ্রেন্ড, বেশিক্ষণ সময় একদমই নেবো না, বাবির শরীরটা একদম ভালো লাগছিল না। আর তোমাদের সাথে একটাই কথা, যেটা প্লিজ 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 ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, সাথে থাকো, পাশে থাকো, অনেক 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 ভালোবাসো। তোমাদের ভালোবাসাটা সত্যি খুবই 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 দরকার। তো চলো ফ্রেন্ড, এখন বাবির পাপা আমার জন্য একটু পাপড়ি চাট নিয়েছিল, কারণ আমি পাপড়ি চাটটা খেতে খুব ভালোবাসি। বাট আমার খিদে নেই, তাই জন্য ও কিছু খায়নি, কেন অনেকটা লেট করে ভাত খেয়েছিলাম, জানো তো, খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম বলে একদমই খিদে ছিল না, তাও একটু পাপড়ি চাট নিয়ে এসেছিলো। বাট এখানে পাপড়ি চাটটা একদম কি বলবো তোমাকে, ফালতু ফালতু। আমি 2 থেকে 3টে খেয়ে আর জাস্ট ফেলে দিয়েছিলাম, আমার না একদম ভালো লাগেনি পাপড়ি চাটটা। তাও মানে ভাবছিলাম যে খাবো কি খাবো না, বাবা বললো না খেলে ফেলে দাও। এদিকে দেখো দুজন মিলে বাবা মিলে বাবি আর বাবির পাপা মিলে একটু খেলাধুলা করলো, আর আমি একটু বসে রয়েছিলাম যে বাবির পাপা খাবার নিয়ে এলে আমরা বাড়ির দিকে রুমের দিকে চলে যাবো। চলো ফ্রেন্ড, ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো, সাথে থাকো, পাশে থাকো, অনেক ভালোবাসো। নেক্সট ভিডিও তোমাদের জন্য আবার আনবো। আর আজকের জন্য বাই বাই ফ্রেন্ড, গুড নাইট, ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ভিডিও আবার আনবো।